শোনো বাবা শোনো, একটু নখগুলো ভালো করে কাটতে দাও। তুমি কি জানো, তুমি শোনো, তুমি কি শোনো 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 শোনো, তুমি এত কথা বলতে পারো। উঠে যাবো উঠে যাবো উঠে যাবো, উঁচু উঁচু উঁচু, মাশাআল্লাহ। শোনো শোনো, এখানে শো শো শো, এখানে এখানে শো, এখানে শো, মা নখ কেটে দিই। বাচ্চার নখ কাটতে যে ঝামেলা, প্রায় 1 ঘন্টা ধরে এই নখগুলো কেটে আমি শেষ করতে পারতেছি না। নড়া চড়া এভাবে নড়লে কি কখনো নখ কাটা যায়? তুমি কি আমাকে নখ কাটতে দিবা? বলো, নখ কাটতে দিবা? আমি যে এত কষ্ট করে তোমার নখগুলো কাটতে চাচ্ছি মা। বাচ্চাদের নখে মুখে হাঁচুর লাগে, মুখে দাগ হয়ে যায়, বিচ্ছিরি লাগে। তো ওর নখ বড় হওয়ার আগে আগে আমি কেটে দিই। 2 দিন, আর এত তাড়াতাড়ি নখ বড় হয়? 2 দিন পর পর নখ কাটতে হয়। আমি কথা বলবো না ও কথা বলবে? মনে হচ্ছে তো সব কথা তুমি বলে দিচ্ছ মামনি, সব কথা তো তুমি বলে দিচ্ছ। মাশাআল্লাহ। দেখি দেখি নখ কাটে দিই। নখ কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল। আমি যখন সিজারে যাই তখনও আমার হাতে অনেক বড় বড় নখ ছিল। তো বাচ্চা যখন কোলে দিল, ফার্স্ট আমি যখন আমার বেবিকে কোলে নিলাম, আচ্ছা শোনো, ফার্স্ট আমি যখন আমার বেবিকে কোলে নিলাম, শোনো 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 শোনো, তুমি ওদিকে তাকাবা, ওকে ওকে ওকে, সে এদিকে তাকাবে। আমি যখন ফার্স্ট ওকে কোলে নিলাম তখন ওর হাতে, সরি, আমার হাতে অনেক বড় বড় নখ ছিল, অনেক বড় বড় নখ ছিল। তো অনেক বড় বড় নখ থাকাতে আমার খুব খারাপ লাগতেছিল, ইস আমার নখে যদি ওর কোনো মুখে আঁচড় লাগে দাগ হয়ে যাবে মুখটা। তো তখন আমি ওকে খুবই কোলে কম নিচ্ছিলাম যে ওর নখে, আমার নখে যেন ওর মুখে কোনো দাগ না লাগে। তো ওর বাবাকে বলেছিলাম নেল কাটার পেলে নিয়ে আসো নিচে থেকে। তো তখন নেল কাটার নিচে ছিল না। তো হাসপাতাল থেকে 3 দিন পরে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে পারি নাই, নেল কাটার দিয়ে নখগুলো সবগুলো একটা একটা করে কেটে ফেলছি। হ্যাঁ, আর এটাই সত্যি, মা, এরই নাম মা। মা হলে মনে হয় নিজের সৌন্দর্যটা সব থেকে পরে। আগে সবসময়ের জন্য নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকতাম, এখন বাচ্চা কি করবে, কি খাবে, কখন গোসল করবে, কখন 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 গালে হাত ঝুঁকাবে আর আমি সরাবো, মানে বাচ্চারা তো গালে হাত ঝুঁকাইতেই চাইবে। তো সেক্ষেত্রে আমি তো বাচ্চাকে বাধা দিব। ও যদি এটা আমি ওকে বাধা না দিই, এটা ওর অভ্যাসে পরিণত হবে। তখন একটা সময় দেখা যাবে যে 24 ঘন্টা গালে হাত দিচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। আপনারা তাড়াতাড়ি বাচ্চাদের গাল থেকে বারবার সরাই নেবেন, যাতে এটা ওদের অভ্যাসে পরিণত না হয়। হ্যাঁ, তবে মাঝে মাঝে খেতেও দিবেন, বাচ্চাদের হাত পরিষ্কার রাখবেন, মাঝে মাঝে খেতেও দিবেন, যাতে করে ওদের আবার এটা না মনে হয় কেন এটা আমাকে খেতে দিচ্ছে না। মাঝে মাঝে খেতে দিবেন। আর বেশিরভাগ আপনি হাতটা সরাই নেবেন, কারণ হাতটা না সরালে বাচ্চাটা তো অভ্যাসে পরিণত হবে, তখন ঘুমের ঘরেও হাত খাবে, হাতগুলো শুকায় যাবে। মামুনি, এটা আমার সারাজাহানের পৃথিবী, চকুনি পকুনি ভুতুনি, তুমি আমার টুনটুনি। তুমি কি তোমার বাবার টুনটুনি? ও কলিজা, আমার কাকুলি কোহেলি, সোনালি রূপালি। মামনি মামনি, সবাইকে বলো বাই বাই, টাটা টাটা টাটা, বলে টাটা টাটা টাটা, বাই বাই। এ বলো বলো বাই বাই। বলবে না বলবে না, ওকে বলবে না, কাউকে বলবে না, ওকে বাই, আমি বলছি বাই। মামনি কারোর সাথে কথা বলবে না। আমার মেয়ের আবার একটা সমস্যা আছে, অপরিচিত মানুষের সাথে কথা বলে না। সে যত বড়ই কাছের মানুষ হোক না কেন, যাকে চেনে না, যাকে দেখে না, ও আবার তার সাথে কথা বলে যাকে 24 ঘন্টা দেখে। ধরো 24 ঘন্টাই যে দেখতে হবে এমন না, প্রতিদিন ধরো 3-4 ঘন্টা 5 ঘন্টা যাদেরকে প্রতিদিন দেখে তাদের প্রতি ওর বেশি মায়া। যেমন ওর দাদা দাদি কল দেয়, 2-1 দিন পরে যখন কল দেয়, ওর দাদা দাদি এত করে ডাকে ও মোটে মোবাইলের দিকে তাকায় না, অথচ ওর বাবার সাথে এত পরিমাণে কথা বলে। তো আপনারা অনেক সময়, মানে আমি দিব, আস্তে আস্তে দিব, তখন হাঁ হয়ে যাবেন, বাবার সাথে এত কথা বলে, দাদা দাদির সাথে ফিরে তাকাও না ফোনের দিকে। এখন কি শুধু ফোনের দিকে তাকায় আছে না, এখন যে ওকে আর আমাকে দেখতেছে এর জন্য তাকায় আছে, তাই না মামনি? আচ্ছা,
আর আমার শ্বশুর শাশুড়ি তো ব্যস্ত থাকে, হাজার হলেও তারা দূরে আছে, আর সবসময়, আর আমিও ব্যস্ত থাকি, আমিও আগের মতো কল দিতে পারি না, বাবুকে নিয়ে সবসময় এতটাই বিজি থাকি। আর একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা ওদের সাথে কথা বলেছি, তার মানে এই না কোনো ঝগড়া কোনো বিভেদ। আসলে কথা হবে, বাবুটা আর একটু বড় হোক, তখন আমি আর আমার মেয়ে মিলে কথা বলবো। আর আমরা খুবই, এই যে এমন করছো কেন মামনি, এমন করতে হচ্ছে কেন, এমন করতেছো কেন, যাও দুষ্টুটা। আর আমার মেয়েকে সবাই অনেক বেশি করে দেখতে চান, তো সবাইকে বলবো, সবাই দেখার আগে বলবেন মাশাআল্লাহ, তা না হলে বাবুরা অসুস্থ হয়। তো সেক্ষেত্রে মাশাআল্লাহ বললে ওরা এটা নজর লাগে না। তারপর আমি এগুলো বিশ্বাস করি না, কারণ নজর হচ্ছিল সব সময়ের জন্য বাবা মা, তার একটা বাবা মা যদি নজর দেয় সেক্ষেত্রে বাচ্চার নজর লাগে, তা না হলে অন্য মানুষের নজর দেওয়াতে লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। অনেক বেশি কথা বলে ফেললাম।